হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইডিয়াল ব্লগার। সকালে ঘুম থেকে উঠে বসে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য। অনেক দিন হয়ে গেছে যে প্রপারলি ব্রেকফাস্ট করা হয় না, তাই ভাবলাম আজকে প্রপারলি ব্রেকফাস্ট করা যাক। ব্রেকফাস্ট করতে করতে 1টা বেজে যায়, তারপরও আমার ঘুম যাচ্ছিল না, তাই এখন আমি ইনস্ট্যান্ট চা খাবো। ইনস্ট্যান্ট চা এই জন্যই খাবো বিকজ আই ডোন্ট নো হাউ টু মেক মিল্ক টি। নর্মালি আমি চা খাই না, যেহেতু প্যাকেটটা ঘরে ছিল আর আমারও খুব ঘুম পাচ্ছিল, তাই ঘুম কাটানোর জন্য এই ইনস্ট্যান্ট চাটা খেলাম। চা খেয়ে এনার্জেটিক হয়ে ঘর গোছাতে লেগে পড়লাম। এটা হচ্ছে আমার রুমের একটা পোর্শন, যেটা আমি যতই গোছাই না কেন ততই নোংরা হয়ে যায়, ততই মেসড আপ হয়ে যায়। তাহলে চলো সেটা ক্লিন করা যাক। ঘর গোছাতে গোছাতে রান্নাঘরে গিয়ে দেখলাম চিকেন ফ্রাই ভাজা হচ্ছে, তাই সেখান থেকে একটু আমি আর আমার বোন চিকেন ফ্রাই খেয়ে নিলাম। চিকেন ফ্রাই খেয়ে সোজা চলে গেলাম বারান্দায় টপের মধ্যে গাছ লাগানোর জন্য। আসলে এটা টপ না, এটা হচ্ছে কাপ নুডলসের কাপ। গাছ লাগানো হয়ে গেলে আমি চলে গেছিলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে এখন আমি হনুমানজির সামনে প্রদীপ ধরাবো, কারণ দিনটা ছিল শনিবার আর ঠাকুরের পূজা তো সকালেই মা দিয়ে দিয়েছে। রান্নাঘরে গিয়ে দেখলাম যে লাঞ্চ প্রিপেয়ার করা হচ্ছে। আমার লাঞ্চ করা শেষ। এখন তোমাদের সাথে দেখাবো যে আমাদের বারান্দার টপে কি সুন্দর টমেটো হয়েছে। দুপুরবেলা আমার ঘুম আসছিল না, তাই ভাবলাম যে একটু ড্রয়িং করি। অনেক দিন হয়ে গেছে যে আমার ড্রয়িং করা হয় না। এখানে আমার ড্রয়িং অলমোস্ট কমপ্লিট। এখানে আমি একটা স্কেচ আর্ট করেছিলাম অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। আর্ট করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলাও দেখো এই প্রদীপটা জ্বলছে। তারপর সন্ধ্যাবেলা আমি খেলাম স্পাইসি রামেন। তারপর আর কোনো ব্লগ করা হয়নি। এখন বাজে রাত 12:30 আর আমি এখন ফেসে ফেস প্যাক অ্যাপ্লাই করব। তার জন্য দরকার হবে চালের গুঁড়া, হলুদের গুঁড়া ও কাঁচা দুধ। এই হলুদের গুঁড়াটা আমার হাতে বানানো। হলুদের গুঁড়া কিভাবে বাড়িতে বানানো যায়, যদি সেটা জানতে চাও, রেসিপি দেখতে চাও, তাহলে কমেন্ট করো। তারপর সবকিছু একসাথে মিশালেই হয়ে গেল হোমমেড ফেস প্যাক। আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।